আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। অক্টোবর নভেম্বরের মধ্যে বাংলাদেশে বড় কিছু একটা ঘটতে চলেছে এবং বাংলাদেশের রাজনীতির অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। কেন? বাংলাদেশের অনেক গোয়েন্দা সংস্থা এই সরকারকে জানিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের মধ্যে একটি চূড়ান্ত বৈঠক করেছে যে তফসিল ঘোষণার আগে বাংলাদেশে কি ঘটতে পারে। সেই কারণে অক্টোবর এবং নভেম্বর মাস বাংলাদেশে লাল সংকেত দেওয়া হয়েছে এই সরকারকে। এটা অনেকভাবে ব্যাখ্যা করা যায়। প্রথমত, অক্টোবর মাস শুরু হওয়ার আগে ডক্টর ইউনূস বিদেশে যে একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে তার কথার অনেক কিছু টিউন পরিবর্তন হয়ে গিয়েছে। তিনি বাংলাদেশে যে বক্তব্য দিয়েছেন, বিদেশেরও সংবাদ মাধ্যমে গিয়ে একটু উল্টো বক্তব্য দিয়েছেন। তিনি আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা যে কোনো মুহূর্তে সচল হতে পারে বলা হয়েছে এবং 28শে সেপ্টেম্বর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে একটি চিঠি দিয়েছেন। এইদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সচল হচ্ছে, এইদিকে ডক্টর ইউনূস বলছে আওয়ামী লীগকে যে কোনো মুহূর্তে সচল করা হতে পারে আওয়ামী লীগের রাজনীতি। আবার বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বলছে অক্টোবর নভেম্বর মাস লাল সংকেত দেওয়া হয়েছে এই সরকারকে, কারণ আওয়ামী লীগ ভারতের মধ্যে চূড়ান্ত বৈঠক বসেছে। তাহলে কি বহির্বিশ্ব থেকে এই সরকারকে এবং ডক্টর ইউনূসকে প্রচুর পরিমাণে চাপ দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি যাতে করতে দেয় এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং আওয়ামী লীগকে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয়। ডক্টর ইউনূস এমন একটা মাইন্ডকে চিপে পড়ে গিয়েছে, ডক্টর ইউনূস মনের ভিতর অনেক কিছু লুকিয়ে রাখতে হচ্ছে। তার আশেপাশের লোকদেরকেও শেয়ার করতে পারছে না যে উনি কতটুকু চাপ অনুভব করছে, কারণ ওনার বয়স 87 বছর হয়ে গিয়েছে। উনি এই চাপগুলা আদৌ কি নিতে পারছে? সেই কারণে এক এক জায়গায় এক এক রকম মন্তব্য করছে। এখন আবার বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যে রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্টের কারণে আরো ভয়ভীতি তৈরি হচ্ছে। এটা বাস্তবতা। বাংলাদেশে জাতীয় পার্টি আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হলে জাতীয় পার্টির কর্মীরা আওয়ামী লীগের কর্মীরা কোনো রকমই মেনে নিবে না, কারণ তারা তখন চিন্তা করবে আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আমরা এসপার না হয় ওসপার। তার মানে কি ডক্টর ইউনূসকে ইচ্ছা করে চাচ্ছে দেশে একটা গৃহযুদ্ধ লাগুক, নাকি বিএনপিও চাচ্ছে, জামাতও চাচ্ছে একটা গৃহযুদ্ধ লাগুক? কারণ এটা করা মানে দেশে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া 100%। কারণ দেশের 50% মানুষের ভোটাধিকার আপনি হরণ করবেন। তারা তাদের পছন্দের প্রার্থী, তারা তাদের পছন্দের যে প্রতীক, সে প্রতীকে ভোট দিতে পারবে না। তাহলে তারা সহিংসতা বেছে নিবে, দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি হবে। তার মানে 5 আগস্ট পরবর্তী সময় দেশকে যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার কথা, দেশকে খুব সুন্দরভাবে শাসন করার কথা, দেশকে সুশাসন প্রতিষ্ঠা করার কথা, কিন্তু সেটা না করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পায়তারা চলছে এই ডক্টর ইউনূস গঙ্গে। সেটা যাতে সাকসেস হতে না পারে সেদিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এটাই বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ 16 বছরের শাসন আমলে ভালো খারাপ মিলে শাসন করেছে, জনগণ কেউ অ্যাকসেপ্ট করেছে, কেউ সমালোচনা করেছে। কিন্তু এই ডক্টর ইউনূসের 1 বছর শাসন আমল যেভাবে বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে, যাতে আর ধ্বংস করতে না পারে, সেটারই চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল আওয়ামী লীগের। আওয়ামী লীগের অধিকার রাজপথে নেমে আন্দোলন করে আদায় করে নিবে। যদি সত্য হয়ে থাকে ব্যাপারটা যে ভারতে আওয়ামী লীগের একটি চূড়ান্ত বৈঠক হয়েছে, বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা এই ডক্টর ইউনূসকে তথ্য দিয়েছে, তাহলে আমি আওয়ামী লীগকে বাহবা জানাই। এই চূড়ান্ত সিদ্ধান্ত আরো অনেক আগেই নেওয়া উচিত ছিল। তাহলে ডক্টর ইউনূস দেশকে যে 1 বছরে ধ্বংস করেছে সেটাও করতে পারতো না। কারণ শেখ হাসিনা 16 বছরের অর্জন সকল কিছু ধুলাই মিশিয়ে দিচ্ছে এই ডক্টর ইউনূস এবং তার গংরা। যে পরিমাণ উন্নয়ন করেছে, অর্থনীতিতে যে পরিমাণ উন্নতি করেছিল বাংলাদেশ, সকল কিছু 1 বছরের বেশি সময় সকল সেক্টর ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের সকল সেক্টর ধস নামিয়ে ফেলেছে। তাই জনগণকে সাথে নিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে এবং এই সরকারের আন্ডারে কোনো
নির্বাচন হবে না, কারণ তারা একপাক্ষিক সরকার। তারা জামাতের এজেন্ট বাস্তবায়ন করতেছে, কতক্ষণ মনে বিএনপির এজেন্ট বাস্তবায়ন করতেছে, পক্ষপাতিত্বমূলক আচরণ করতেছে। তারাই সরকার, তারাই আবার সমালোচনা করে, মানে টুইন পলিটিক্স। মানে সরকারও তারা, বিরোধী দলও তারা, ভাই ভাই নির্বাচন দেওয়ার প্ল্যান করতেছে, ভাই ভাই রাজনীতি করতেছে। মানে এক মতাদর্শ রাজনীতি করবে, আরেক মতাদর্শ বিরোধিতা করবে। এক মতাদর্শ ক্ষমতা আসবে, আরেক মতাদর্শ বিরোধী দল থাকবে। ভাই, এই নাটকের রাজনীতি করে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলে লাভ নাই, গণতন্ত্র ফিরিয়ে আনবো বলে লাভ নাই, শেখ হাসিনাকে ফেসিস্ট বলে লাভ নাই। আপনারা এগুলো করা মানে বুঝিয়ে দিচ্ছেন শেখ হাসিনা ফেসিস্ট ছিল না, আমরাই বড় ফেসিস্ট। বরং শেখ হাসিনাকে ফেসিস্ট বলে আমরা বাংলাদেশ থেকে তাড়িয়েছি আমাদের স্বার্থ হাসিলের জন্য। জনগণের কাছে সকল মোটিভ এখন ক্লিয়ার হয়ে গিয়েছে আপনাদের কার্যকলাপের কারণে। কারণ ডক্টর ইউনূস প্রথম ক্ষমতায় এসে তার গ্রামীণ ব্যাংক নিয়ে পড়েছিল, তার কত 666 কোটি টাকা ওগুলা কর্মকূপ করেছিল, আরো বিভিন্ন ধরনের ব্যাপার, সকল কিছু নিজের স্বার্থ নিয়ে বিজি ছিল। ওনার বাংলাদেশে নাই কোনো ছেলে মেয়ে, ওনার বউ নাই বাংলাদেশে, সবাই হচ্ছে বিদেশি নাগরিক, মেয়েও বিদেশি। তো বাংলাদেশে তো গ্রামীণ ব্যাংক, ওনার এত কর্মকূপের দরকার কি? উনি কয়দিন পর যাবে মারা? তো উনি জনগণের কথা চিন্তা না করে এই শেষ বয়সে এসে ওনার কথা চিন্তা করতেছে। তার মানে বুঝে নেন, শেখ হাসিনা 16 বছর প্রধানমন্ত্রী ছিল। শেখ হাসিনার নামে কয়টা ব্যাংক আছে? শেখ হাসিনার নামে কয়টা জায়গা আছে? কয়টা বিল্ডিং আছে? দেখান না। ব্যাংকে তো অনেক জায়গায় আপনারা চেক করছেন, 16টা 17টা 40টা ব্যাংক পাইছেন। কয় কোটি টাকা পাইছেন শেখ হাসিনার নামে? কিছুই পান নাই। তো এরাই হচ্ছে প্রকৃত নেতা, এরাই প্রকৃত রাষ্ট্রনায়ক ছিল। এদেরকে পতনের জন্য বহির্বিশ্ব অনেক আগে থেকে চেষ্টা করেছিল, কারণ ওনার কারণে সেন্ট মার্টিনের মধ্যে ঘাঁটি গাড়তে পারে নাই। খাগড়াছড়ি মাগড়াছড়ি যেগুলো আছে, রাঙ্গামাটি, ওই সকল পার্বত্য জায়গা দখল করতে পারে না। এখন এগুলো দখলও করবে, অলরেডি ঘাঁটি গাড়া শুরু করে দিয়েছে বঙ্গোপসাগরে। ইসরায়েল বিপক্ষে সবচেয়ে কঠোরভাবে সমালোচনা করেছিলেন শেখ হাসিনা, ওইটা ওনার কাল হয়ে দাঁড়িয়েছিল। উনি কখনো মাথা নত করেননি এই সাদা চামড়াদের কাছে, ইহুদিদের কাছে, সেটাই ওনার কাল হয়ে দাঁড়িয়েছিল। এখন অনেকেই বলবেন তিনি ভারতের দালাল ছিল সেই কারণে। আরে ভাই, ভারতের দালাল কি ডক্টর ইউনূস না? ভারতের দালাল যদি উনি নাই হতো, তাহলে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর শেখ হাসিনার আমলে যত চুক্তি ছিল ভারতের সাথে, সকল চুক্তি বাতিল করে দিত। কই একটা চুক্তিও কি বাতিল করেছে? করে নাই। তাহলে শেখ হাসিনা ওই চুক্তিগুলো করেছিল দেশের স্বার্থে। ভারতের দালাল বলিও লাভ নাই। ভারতের সাথে সম্পর্ক ছাড়া বাংলাদেশ এমনিতে অচল, সবসময় অচল থাকবে, কারণ বাংলাদেশ ভারতের পেটের মধ্যে। এটা আমি সকল ভিডিওতে বলি, শেষের দিকে জাস্ট আপনার এটা যাতে নলেজে থাকে। কোনো একটা কমেন্ট করার আগে, সমালোচনা করার আগে শেখ হাসিনার এবং বাংলাদেশ আওয়ামী লীগের, তাই ডক্টর ইউনূসের কি পরিণত হবে এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয়, যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তাদের কি পরিণত হবে সেটা ভেবে আমার ভয় হচ্ছে। কারণ আওয়ামী লীগ ছোটখাটো চুনুপুটি দল না। আওয়ামী লীগ ফিরে আসবে এবং ক্ষমতায়ও আসবে। তখন তো কি পরিস্থিতি করবে আপনারা কল্পনা করতে পারবেন না। আওয়ামী লীগের নামে যে পরিমাণ কালিমা লেপন করা হয়েছিল, তারা বিনা ভোটে ক্ষমতায় আসে, তারা রাতের ভোট দিনের ভোট রাতে করে, রাতের ভোট দিনে করে। সেম কাজটা আপনারা করে ফেললে কালিমাটাও চলে যাবে আওয়ামী লীগ থেকে। তখন আওয়ামী লীগ সর্বসর্বা হয়ে যাবে। আওয়ামী লীগের কোনো দুষ্টুটি জনগণ আর খুঁজে পাবে না, কারণ সকল কিছু আপনারা করে ফেলেছেন, তার থেকেও বেশি করেছেন। শুধু নির্বাচনটা করা বাকি, সেটাও করে ফেলবেন। সেটা করে ফেললে কেল্লা ফতে আওয়ামী লীগ জনগণকে নিয়ে তখন আবার রাজপথ দখল করে আবার একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় চলে আসবে। কিছু করতে পারবেন? কিছু করতে পারবেন না। ভারত সাপোর্ট দিবে, রাশিয়া সাপোর্ট দিবে, বিশ্বের আরো অনেক প্রভাবশালী দেশ সাপোর্ট দিবে। আপনারা কেল্লা ফতে না থাকতে পারবেন দেশে, না থাকতে পারবেন বিদেশে, মারের উপর থাকবেন, দৌড়ের উপর থাকবেন। এটাই আপনাদের কপালে লেখা আছে। ধন্যবাদ সকলকে।